গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। লাইকম্যান শামীমই তো আমার কইছে পার্টি বিল দেয় নাকি, এর লাগি তো আমি আপনার বাড়িতে আইছি। শামীমকে ফোন দাও, আমি শামীমের সাথে কথা বলবো। ফোন দাও। ও চিটারে তো চাকরি ছেড়ে গেছে গা। যাওয়ার সময় তোমার টাকা পয়সা সব মাইরা গেটা চলে গেছে, তাই তো? এর আগে যে আমি একটা সিঙ্গেল করছিলাম না তোমার সাথে, হ্যাঁ, সেটার বিল কি বাকি আছে? সাথে সাথে আমি বিল দিয়ে দিচ্ছি না। সব বিল তো আমার ক্লিয়ার থাকে সব সময়, কারণ তখন তো তোমার সাথে আমার সরাসরি ডিল হয়েছিল। আর বিলের মধ্যে যদি তৃতীয় পক্ষ ঢুকা যায়, মালিক রে ফুটা কইরা দিয়ে যায়। বস, আপনি একদম মনের কথা বলছেন। এই যে লাইকম্যান আছে না, লাইকম্যানরা এরা সরাসরি করে কি পার্টির লোকে ডিল করে, ডিল কইরা মাগার কি নিতে আছে কি দিতে আছে কিছু করা পারি না। ওই ম্যানেজারের বি অস্তিত্ব থাকে না, মালিকের বি অস্তিত্ব থাকে না। ওরা যা দেয় ওটাই আমাকে আলহামদুলিল্লাহ নিয়ে লাগে। শুনো, এই ধরনের সিস্টেম সারা পৃথিবীর কোথাও নেই, কারণ আমি তো কাজ এইখানে শিখি নাই। আমি শিখছি কোথায়? বোম্বেতে। সেখানে তো প্রফেশনাল লোকজন প্রফেশনাল কাজ হয়। সব ডিল করে মালিক পক্ষ। ঠিক আছে, যাও। আর এরপরে বুকিংটা সরাসরি মালিক পক্ষই রাখবো। আমি ভায়াটা এগুলো পছন্দ করি। আসতে পারি? হ্যাঁ, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এটা কি রুমের সাহেবের বাসা? আমরা আসলে অনেকে খুঁজছিলাম। কেন রাতারে তাকে খুঁজে গেল? আসলে আমরা থিয়েটার করি, নাটকে অভিনয় করতে যাই, তো উনি শুনেছি উনি অনেক ভালো ডিরেক্টর, তাড়াতাড়ি কাজ করতে চাই। আপনি ঠিকই তো অনুমান করছেন, এই রুমিও ছাড় ভালো ডাইরেক্টর করে রাখা। ভালো কাজ জানি না কাজ করতে। বসেন বসেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। জামাল, শোনো, তুমি ওই ছেলেরে ধরে না আমার মুখোমুখি করে দিল। তার দরকার নেই কে বস। তখন থেকে আপনি আমার হাউজে কাম করবেন, হাউজে আমি সর্বোচ্চ ছাড় দেবো। আসি স্যার। আচ্ছা, যাও। কি করবো, তোমার তো আমি কোনো আদর কিছু করতে পারলাম না। ব্যাচেলর লাইফ তো, জানার কিছুই দিতে পারলাম না। শোনো, তুমি টাকা নিয়ে যাও, একটু কোক মুখ খায় নিও আমার পক্ষ থেকে, নাকি? তার দরকার নেই কে স্যার, সমস্যা নেই, আরেকদিন আমি চলে আসি স্যার। চলো কোনো রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে? না বাবা, অনেক কথা হয়েছে, এখন আর থাকা যাবে না, আমি যাই। যাইবেই তো। অন্য ছেলেরে বিয়ে করার পর তুমি বুঝবা শামসু তোমার কে ছিল। শোনো, আমি তোমার সত্যিকারের বন্ধু। মনে রাখবো, বিয়ে আগে হোক, তারপর বুঝবো তুমি আমার কেমন বন্ধু ছিলাম। আচ্ছা, আমি যাই, নুপুর আপা বাসায় একা। নূপুর একা থাকলেও বিপদে পড়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই, কারণ সে খুবই চালাক প্রকৃতির মেয়ে। তোমার কাজটা সে নিজেই করে রাখবে। আমি ফোন করে বলবো দরকার পড়লে যে তুমি আমার সাথে আছো। আরো একটা ঝামেলা তৈরি না করলে আপনার মনে শান্তি হইব না, তাই না? আমি যে আপনার লগে দেখা করতে আসছি এই কথাটা কাউরে বলা যাবে না। বলবো না, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। শামসু এবং কুসুমের কোনো কথা বলা যাবে না, অতি গোপনীয়। শয়তানি বহুত হয়েছে, এখন আমি আর থাকতে পারতেছি না, এবার তুমি বাসায় যাও। কে ফোন দিল? হ্যালো, কে বলছেন? ঝিনুকের ফোন নাম্বার তোমার কাছে নাই? খুবই দুঃখ পাইলাম শামসু ভাই। তোমার ফোন নম্বর আমি রাখি না, দুঃখ পাইলে আমার কিছু করার নাই। এখন বলো কি কারণে তুমি ফোন তো করছো? তোমার বাসায় রোমিও নাফিজা আশ্রয় নিছে, তোমার বাসায় কেন ওদেরকে আশ্রয় দিছো? আরে রুমি আমার বন্ধু, ঢাকার মধ্যে আমার বাসা আছে, ও এখানে উঠবে না? আসলে ঢাকা আসলে উঠবে না?
এতে তোমার কি ক্ষতি হয়েছে বলো তো? বিরাট ক্ষতি হয়েছে। আমি ঢাকায় আসতেছি, তোমার সাথে সামনাসামনি বসে তারপর আমি কথা বলবো। শোনো, আমি আজকে বাড়িতে আসতেছি, তোমার অভিযোগ যা আছে আমাকে বইলো, আমি সমাধান করার চেষ্টা করব। আর আমি এখন জরুরি একটা মিটিং আছে, তোমার সাথে আমি কথা বলতে পারবো না, ঠিক আছে? আমি তোমার সাথে কথা বলতেছি, তুমি মিটিং এর কথা বইলা ফোন রাখা দেওয়ার ধান্দা করতেছো আমার সাথে? শোনো, কোনো ধান্দা বান্দা করতেছি না জিনুক, আমি এখন কথা বলতে পারতেছি না, রাখলাম, বাই। কত বড় সাহস, আমার ফোন কাইটা দিল এই ঝিনুকের। শামসু, তোমার খবর আছে, দাঁড়াও আমি ঢাকায় আইসা নেই। আর ফোন দেওয়ার সময় করো না, সরি সরি সরি। সরি বলার কি আছে? ঝিনুক তোমার কাছে ফোন করছে, ওর মনের দুঃখ তোমার লগে শেয়ার করতেছে, তোর কথাগুলো শুনতা না। ওর দুঃখ কষ্ট শুনে তো আমার কোনো লাভ নাই। ও ভালো করে জানে নাফিজার সাথে রুমিওর প্রেম আছে, তারপর রুমিওর প্রেমে সে কেন হাবুডুবু খাইতেছে? হ্যাঁ, রোমিও ভাই কাছে ঠিক করে নাই। নাফিজার সাথে যদি প্রেম থাকে তাহলে সে ঝিনুকরে আবার কেন কথা দিল? নাম যেমন রুমিও, তার কাজ কামও রুমিওর মতোই। ও হলো প্রেমের জাহাজ, সাগরও বলতে পারো। মেয়েরা ওর সাথে কথা বললেই প্রেমে পড়ে জায়গা। যাকে আমি তোমার কাছে ঋণী রইলাম। আমি তোমার কাছ থেকে যা আশা করি নাই, সেই শ্রদ্ধাবোধ, সেই মানে নম্রতা, ভদ্রতা, সম্মান আমি তোমার কাছে পাইছি। ধন্যবাদ। এত বিনয় করতে হবে না। শোনো, বাড়ি গিয়া ওই লেবু আঙ্কেল আর ইংরেজ ভাইয়ের ঝামেলাটা একটু শুনো তো ভালো কইরা। যেই লোকটা আমাদের এত বিপদে ফেললো, সেই লোকটা নাকি এখন পথে বসে আছে। ইংরেজ ভাই লেবু আঙ্কেল একেবারে ঘর থেকে বাইক করে দিচ্ছে। এখন লেবু আঙ্কেলের অবস্থা খুবই খারাপ। তোমাকে দুই বোনের মনের মধ্যে কোনো জটিলতা নাই। সত্য যখন বিপদে, তার পক্ষ নিয়ে তুমি কথা বলতেছো। তোমরা আসলে ভালো মানুষ, ভালো দেখো। তুই ভালো থেকো, আমি আসি। ঠিক আছে, যাও, বাড়ি দিয়ে ফোন দিও আমার। হ্যাঁ, কুসুম, সারাটা জীবন তোমার স্মৃতি আমার বহন করে যেত। আপনাদের কি জানি না? স্যার আমি রাজীব, ও আমি বর্ষা। আচ্ছা আচ্ছা, মানে আপনারা থিয়েটার করেন, এটা আপনাদের জন্য একটা আসলে প্লাস পয়েন্ট। এটা ভালো অবশ্য, মানে আর্টিস্টরা থিয়েটার করা থাকলে তাদের নিয়ে কাজ করতে খুব সুবিধা হয়। খুব ভালো, মানে আমি তো আসলে খুব বেশি কাজ করা হয় না, মানে রিসেন্ট একটা কাজ শেষ করলাম সিঙ্গেল, এখন একটু দেশের বাইরে যাচ্ছি, ফিরে এসে আবার কাজ শুরু করবো। না না, কোনো অসুবিধা নেই স্যার। স্যার আপনি শুধু একটু আমাদের সুযোগ দিলে হবে, আমরা অনেক ভালো করবো, তাই না রে? হ্যাঁ স্যার, অনেক আশা করে এসেছি, একটু সুযোগ দিলে ভালো হয়। হ্যাঁ, মানে আশা নিয়ে যেহেতু আসছেন, অবশ্যই কোনো না কোনো দিন হয়তো আশা পূরণ হবে, কি জানি না। থ্যাংক ইউ স্যার। আমরা আরেকদিন এসেছিলাম, ওই দিন একজন অভিনেতার সাথে দেখা হয়েছিল, তিনি বলেছিলেন আবার আসতে। আমাদের ভাগ্য ভালো যে আপনার সাথে দেখা হয়েছে। আসলে লাকিলি দেখা হয়ে গেল আমার সাথে, মানে একটু পর হলেই আর আমাকে পাওয়া যেত না, কারণ আমার ফ্লাইটেরও সময় হলো, মানে একটু বাইরে যাব। না স্যার, সেই ক্ষেত্রে বলা যাবে যে আমরা অনেক ভাগ্যবান। স্যার আমরা ফুড করে নিয়ে এসেছি, আপনাকে আমরা দিয়ে যেতে পারি স্যার? না না না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই, আমার ফোন নাম্বার নিয়ে গেলেই হবে, বা আমাকে ফোন নাম্বার দিয়ে গেলেও হবে। কি জানি নাম? বর্ষা। হ্যাঁ, মানে আমি যখন প্রয়োজন তখন খুঁজে নেব, মানে জানি না তো কার মধ্যে কি আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখা যায়, না পাইলেও পাইতে পারে অমূল্য রতন, বলা তো যায় না। জি স্যার। আপনি কি জানি না? বর্ষা। বর্ষা, আপনি সেই অমূল্য রতন হয়তো আমার আত্মীয় হয়ে উঠবেন। রাজীব। স্যার আজকে তাহলে আমরা উঠবেন না, আসলে ব্যাচেলার লাইফ তো কোনো সমস্যা নেই স্যার, আমরা একটু চাও খাওয়াতে পারলাম না, নেক্সট টাইম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কি জানি না? বর্ষা। স্যার আমি রাজি স্যার। ঠিক আছে, ওকে বাই। ওমর ভাই, আমি তো একটা বিরাট বিপদের মধ্যে পড়ছি। কও কি বিপদের মধ্যে পড়ছি? মানে বিপদের মধ্যে তো তুমি পড়ে রইছো, আবার কোন বিপদে ফেলা নতুন করিয়া? আরে বললো না, ওই যে গ্রামে জুলি নামে একটা মাইয়া আসছে না, ওই সেমনি তো আমার হুমকি দামকি দিতেছে। জুলি নামের ওই বাট করলে মাইয়া? কও কি তোমার হুমকি দামকি দিতে আছে? ওই মাইয়া তো মোরও হুমকি দামকি দিতেছে। হায় হায়, এটা কি শুনাইলা? তুমি আবার ওই সেরির সাথে জড়াইছো নাকি? তবা কি বলতে আছো? তোমার কি মাথা ঠিক আছে নাকি মাথা মুথা গেছে?
ওই মাইয়া দিয়া মোর সাথে যায়, হ্যাঁ মোর দিক চাইয়ে দেখো, ওই মাইয়া তো মোর মাইয়ার তো বয়সে ছোট, হ্যাঁ আর ওর মাইয়ার লোক যদি কোনো রকম ঝামেলা করি মোর কেলেঙ্কারিতে কুলাইবে, মোর কেলেঙ্কারি যাইবে না পিছাই দেবি দেবে মানুষ। কেলেঙ্কারির কাজ তো আমি একটা গোটায় ফেলাইছি। কি ঘটাইছো? না হয়েছে কি, ওই যে ইংরেজ ওই জুলির আমার কাছে নিয়ে আসছিল, আমি খুব খুশি হয়েছিলাম ইংরেজের উপরে, মনে করছে যে আমার বাইক না, হ্যাঁ মামার কষ্ট বুঝতে পারছে, ছেলেরে নিয়ে আসছে। আমি ইংরেজের কত প্রশংসা করছি, কিন্তু সেই প্রশংসা যে আমার কাল হইব এটা তো বুঝতে পারছি না। আরে হ্যাঁ তো ওই বাটকুইল্লা মাইয়া মোরেও তো অন্য কথা বলছে, ওই ইংরেজ নাকি হ্যাঁ বিয়ে করতে চাই, মোরে বলছে যে বিয়ের মধ্যে আপনি উকিল বাপ হইবেন, এই পেস্তাব মোরে দিছে। আরে এই কথা তো সে আমারও বলছে। হ্যাঁ কাউ কি ওই সেরি আমার লগে রং রং করলো, খালি রং রং করে নাই, এই পানি পুনি খাওয়ায় আমার মাতাল বানায় জায়গা জমি সব ইংরেজের নামে লেখায় নিচ্ছে। সেই সেরি এখন আমার কয় ওই সব ছবি সে নাকি ভিডিও শুট করে রেখে দিছে, এবার আমি যদি ইংরেজের সাথে তার বিয়া না দেই সে নাকি সবকিছু ফেসবুকে দিয়ে দিব, সামাজিক ভাবে আমার বেজ্জতি করবো। এখন আমি কি করতাম? তোমার কিছু করা লাগবে না, বুঝলা? আলগারটা ফাপড় দিছে আর এর পেছনে ইংরেজের কারসাজি আছে, বুঝলা? তুমি কোনো চিন্তা হইরো না, ফেমাস করা কোনো কিছু যদি হরে মোর একটু ফোন দেবা, ফোন দেওয়ার লগে লগে মুই আই পড়বো। আর তুমি চিন্তা করো গা, মুই তোমার লগে আসি না। মোর ভাই সমস্যা হয়েছে ওই শরীরে এখনো সামনাসামনি দেখলে না আমার জানি কেমন কেমন করে। লও যাই তোমার গোল খাওয়া মানে আনালে ঠান্ডা মাঠা খাওয়া মানে, বুঝছি তোমার তাহলে গরম হয়ে গেছে। আজ যাই বাজার দিলাম। হ্যালো, কে বলছেন? আমি ইংরেজ চেয়ারম্যান। ইংরেজ চেয়ারম্যান নামে তো আমি কোনো লোককে চিনি না। ঠিকই চিনছো, ও টং করতেছো কে? ভাল লাগতেছিল না, এর লিগে কথা বলার জন্য ফোন দিলাম। তুমি কি রাগ করলে নাকি? তোমার ভাল লাগতেছে না এই জন্য আমাকে ফোন দিবা কেন? দেখো আগে তো আমার কিছু ছিল না, তাই অধিকার নিয়ে তোমার আমি ফোন দিতে পারিনি, কিন্তু এখন আমার সব আছে। তুমি যা চাইবা তাই পাইবা। তোমার ভালোবাসার যোগ্যতা কিন্তু আমি লাভ করে ফেলাইছি। টাকা দিয়ে সব কেনা যায় কিন্তু মন কেনা যায় না, বুঝছো? আর তাছাড়াও আমি এখন শামসু ভাইকে পাওয়ার আশায় আছি। তুমি আর মানুষ পাইলা না, একজন প্রাক্তন চেয়ারম্যানের মাইয়া বিয়া করবো একটা জমির দালাল রে, মানে ব্যাপারটা ভাবতেই তোমার জন্য কেমন গা গিন করতে। তুমি শামসুরে পছন্দ করছো, শামসুর চেয়ে তো বুলেটই ভালো। দেখো শোনো, তোমার বাপ চেয়ারম্যান আছিল আর আমার মামা চেয়ারম্যান আছিল, মানে সম্মানের দিক দিয়ে কিন্তু আমরা একদম সমান সমান, আত্মীয়তা করতে কোনো বাধা না, মানে স্ট্যাটাসটা একদম সমান সমান থাকবো। তোমার অসুবিধা নাই, আমার তো অসুবিধা আছে। আর তাছাড়াও তোমার সাথে আমার হওয়ার কোনো সম্ভাবনা নাই। তুমি একটা কাজ করো, তুমি অন্য চেষ্টা করো। আমি আর অন্য চিন্তা করবো না, আমি অনেক ভাইবা দেখছি, অনেক হিসাব করে দেখছি, তুমি আমার ফার্স্ট প্রায়োরিটি। তুমি রাজি হলে কালকে আইবা, মানে যদি বিয়া করমুই তাহলে হুদা দিন করে লাভ কি? জীবনে যদি আমি কখনো বিয়েও না করি তাও তোমার মতো ছেলেকে বিয়ে করব না। আমি কি এতই খারাপ? তুমি একজন জমির দালালের পিছনে পিছনে ঘুরতাছো তারে বিয়া করার লেগা, আর সেইখানে আগামীতে চেয়ারম্যান হইব, ভাবি চেয়ারম্যান, সেই চেয়ারম্যান তোমার বিয়ে করতে যেতে তুমি তার পাত্তাই দিতেছো না। এই তোমার শরম নাই? জমির দালালের তো ঢাকায় একটা বাড়ি আছে, তোমার কি আছে? তোমার কি কোনো বাড়ি আছে? শোনো, নিজের কষ্টের টাকা দিয়ে ঢাকায় একটা বাড়ি করবা, তারপরে আমার কাছে এসো, বুঝছো? ঢাকায় বাড়ি করা তো আমার ওয়ান টুর ব্যাপার, তুমি খালি বিয়াতে রাজি হও। তুমি রাজি হইলে লগে লগে আমি ঢাকায় একটা ফ্ল্যাট কিনে ফেলাম, আর সেই ফ্ল্যাট আমি তোমার নামে দলিল করে দেবো। তুমি ফ্ল্যাট কিনবা নিজের টাকায় না তো, মামার সম্পত্তি দখল কইরা এখন ভাব দেখাইতেছ আমার সাথে না? আর যেভাবেই হোক টাকা আমার কাছে আসছে, তুমি কিন্তু হেলায় সুবর্ণ সুযোগ হারায়ও না। আমার কাছে কি পরিমাণ টাকা আছে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। আচ্ছা যদি বিশ্বাস না করো, তুমি একদিন নিরিবিলিতে আসো না আমার এখানে, আমি তোমার সমস্ত হিসাব পত্র দেখাইতেছি, কি পরিমাণ টাকা আমার কাছে আছে, পাই টু পাই আমি তোমার হিসাব দিব। সেই হিসাব যদি আমি তোমার দিই না, তুমি আমার বিয়ে করতে আপত্তি করতে পারবে না, তুমি নিজের ইচ্ছায় আমার গলায় মালা দিয়ে দিবে। আমি তোমার আগেই বলছি টাকা দিয়ে মন পাওয়া যায় না, বুঝছো? আর শোনো, তুমি কোনোদিন আমাকে ফোন করবে না, আমার প্রচুর বিরক্ত লাগে। আর তোমার বিরক্ত লাগলেও না আমার ভালো লাগে। আচ্ছা খালি নিজের দিক দেখলে হয়, আমার দিকটা একটু দেখবা না? তোমার দিক দেখার সময় এখন আমার হাতে নাই, আমি ফোন রাখলাম। আচ্ছা শোনো, কালকে তোমাকে বাড়িতে যাবো, তোমার বাপে ডাকছে, দেখি উনি কি বলতে চায়। আমার বাড়িতে এসে কোনো লাভ নাই, আমার বাবার সাথে কথা বলতে আসবা? সেই কাজ বুলেট আগেই সাইরা ফেলছে, সে আমার জন্য বিয়ের প্রস্তাব দিয়ে গেছে, কিন্তু কোনো লাভ হয় নাই, আমার বাপে রাজি হয় নাই। আর আমার বাপ রাজি হইলেও কি, সে বললেই কি আমি বিয়ে করে ফেলবো নাকি? তোমরা কেমন মেয়ে, কত মুরব্বীকে কথা রাখো না? শোনো, অন্যায় কথা যদি মুরব্বীরাও বলে
সেটা রাখা উচিত না, আর আমি রাখবোও না। এনিওয়ে, তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগতেছে না, আমি এখন রাখি। বিরক্তিকর একটা। যতই দামাক দেখাও কোনো লাভ হইব না। আমার চোখ যখন একবার তোমার উপরে পড়ছে, আমি তোমার এই বিয়ে করব। এই যে ওমর ভাই, আপনার আমি খুঁজতে খুঁজতে শেষ। ইংরেজ দাপটের সাথে এলাকায় ঘুরে বেড়াইতেছে, এত সাহস কই পায়? ব্যাপারটা বলতে পারতেছি না, এত সাহসটা কুমির যে পায়। মুই তোর গডফাদার কেডা সেইটা বোঝার চেষ্টা করতেছি। আরে আপনি ওর গডফাদার কেডা ওইটাই খুঁজে বের করতে পারলেন না, বাকি সব কেমন ওইটাই বুঝতেছি না। ভাবি একটু ধৈর্য ধরেন। ওই বেঈমানের অত্যাচারে আর সহ্য করতে পারতেছি না, ইচ্ছা করে বিষ খেয়ে মরে যাই। কি বলে যা বিষ খেয়া মরে যেতে ইচ্ছে করে, সেটা আপনি এই বেটার সামনে কইতেছেন কে? মামার সাথে যে কথা বলেন, এই বুড়া বেটার সাথে আপনার কি সম্পর্ক? এসে আমরা এই এই কথা হিসাব করে বলবি। পায়ে কলাম জুতা আছে বুঝলি, জুতাই তোর লম্বা করে এলাম। ফাজিল কুমের, তুই কত বড় ব্যর্থ বইছো। নিজের মামির লয়ে বদনামি দাও বেটা, কার লগে বদনামি দাও উস্কারছো। ইংরেজ, তোমার পাপের গড়া পূর্ণ হইতে না আর বাকি নাই, তোমার ধ্বংস অনিবার্য। তোমার নামে কঠিন মামলা হয়েছে, যে কোনো সময় তুমি ধরা খাইবা। জানি তো, আমি এখন নামি দামি মানুষ, আমার নামের পাশে দুই একটা মামলা টামলা না থাকলে নেতা হওয়া যাবো। উনি নেতা হইতে গেছে। হ্যাঁ, উলবনে খাটাস রাজা। হ্যাঁ বেটা, খাটাস হয়ে গেছো। এই তোর 2 পয়সা দিয়ে কেউ গোনে গ্রামের মানুষ? হ্যাঁ, এই তুই মেম্বার ইলেকশন কর, তোর জামানত বাজত হইবে বুঝলি। তুই দেখি ভুল করে নিজের ভোটটাও নিজের দিবি না, আরেকজনে দিয়ে দেবো। বেঈমান দেখছি, এত বড় বেঈমান আমি আমার জীবনে দেখি নাই। তুই যা আমার সামনে থেকে, যা আমার সামনে থেকে। আপনি আমার মামার সাথে বেইমানি করছেন, তার সমস্ত সম্পত্তি লেখা নিতে চাইছেন। আপনার কাজটাই আমি করছি, খালি হাতটা বদল হয়েছে। মামির হাতে মামা সর্বশান্ত হইতো, সেখানে ভাইগনার হাতে সর্বশান্ত। খালি হাতটা বদল হয়েছে তো। আপনার হাতে যদি সর্বশান্ত হইতো, মামার হাতে এক কাপড়ে বাড়ি থেকে বাইরে যেত। আর মামার বাড়িতে আপনি যে এরকম অম্বর চাচার মতো লোকজনরে বন্ধু বানায় বাড়িতে উঠাইতেন, ওই দৃশ্য দেখতে আমার খুব একটা ভালো লাগতো না। আমরা এই কথাবার্তা উস্করি কবি ফের করলে তুই অপমানিত কথা বলছিস ওকে। তুই তোর অমর চাচারে হারতে পারতেন না বেটা। তোর এমন দশা করবো তুই এলাকায় থাকতে পারবি না, শাস্তির জন্য প্রস্তুত তাই। ইংরেজ, আমি তোরে কোলে পিঠা করে মানুষ করছি, তুই আমার নামে এত বড় কলঙ্ক দিতে পারলি? কেমনে পারলি তুই এটা? পারলাম কারণ হলো তুমি আমার মামার সাথে যে আচরণটা করছো সেইটা আমি সহ্য করতে পারিনি, তাই আমি এটা করছি। ইংরেজ, তুই যে অপরাধটা করছো বা করতে আসছো এখনো, এটা ক্ষমার উপযুক্ত না, ক্ষমার বাইরে। তুই যে আল্লাহ করো, এই যে লগের চাটা লই ঘুরতি কি বঠি ঘাট হ্যাঁ গেছে কই উদা হয়ে গেছি। যেভাবে আল্লাহ করতে আসো বডিগার্ড ছাড়া যে কোনো মুহূর্তে বেটা তুই মারা ফিরে যাবি বলে দিলাম। আমি মারা পড়লে 1 নাম্বার আসামি হবেন আপনি, 2 নাম্বার আমার মামার, 3 নাম্বার আমার মামি। তুই তো বেটা মামলা করে সুযোগ পাবি না। হ্যাঁ, এই তোর লোকে মোর পেনা পড়তে ইচ্ছা করতে আসে না, কথা বলতে ইচ্ছা করতে। তুই যা, যাবো সামনে যা। হ্যাঁ থামেন, আপনি যান। আমার মামির সাথে রাস্তায় দাঁড়ায় হুচুর গাছুর করে কথা কইবেন, মুরব্বী বলে তাতে সারও পাইয়া দেবেন, এটা কিন্তু ভাইবেন না। এর জন্য আপনি একটা কঠিন শাস্তি পাবেন, আর সেই শাস্তি যে কত কঠিন হইব সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। ইংরেজ, তুই আমার যে অপমানটা করলি না, আমি আর প্রতিশোধ ঠিকই নিব। ওমর ভাই চলেন। দাঁড়ান, বাইকটা আপনি একলা যাইবেন। আপনার আশেপাশেও যদি এই বুড়া লোকটার আমি দেখি, তাহলে কিন্তু জায়গায় মাই শুরু করবেন। এই সামনে এই ফের করি তো অপমানিত কথা বলছো, ফের অপমানিত কথা সাহস তো কমিতে পাইছো। হ্যাঁ, বুঝে অপমান করলি তুই খাতায় লিখে রাখিস, এ প্রতিশোধ মুই নিমুই, কথাটা মনে রাখিস। ফাজিল কুম্মের। ইংরেজ, তুমি অপমান করছো না, আল্লাহ সইব না, ওনার অভিশাপ তোমার লাগবেই লাগবে।